আছি রাজশাহী রেলগেট এলাকাতে। এখানে আরো আগে আমরা ভিডিও করেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো আজকে এই ভাইটিকে পেয়েছি। ভাইটির বাসা কোথায় আমরা আস্তে আস্তে জানবো। শুরু থেকে ভাইটিকে আমরা যত্ন সহকারে নিয়ে আসতে পেরেছি। ভাইও আমাদের সাহায্য করেছে। আমরা প্রথম বলাতেই ভাইটি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ চাইছে ভাইটি ফ্রেশ হবে, সেই জন্য ভাইকে ফ্রেশ করাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের আর সকলের ভালো লাগবে। ভাইকে আমরা ফ্রেশ করালাম। আসলে চুল দাড়ি মোটামুটি আমরা রেখে দিয়েছি। ভাইয়ের মুখ থেকে যতটুকু আমরা শুনতে পেরেছি, ভাইয়ের বাসাটি হচ্ছে চট্টগ্রাম বিভাগে। আমরা চট্টগ্রামের মানুষ অনেক বেশি পাচ্ছি রাজশাহীতে, কেন জানি না, হয়তো বা তারা কোন উদ্দেশ্য নিয়ে রাজশাহীতে আসছে। আসলে গত ভিডিও যেটা আমরা করেছি সেটাও চট্টগ্রাম বিভাগের, এটা আমরা যেটা করতেছি সেটাও চট্টগ্রাম বিভাগের। তো আরো জানবো ভাইয়ের কাছ থেকে, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
ভাইটিকে সম্পূর্ণভাবে সুস্থ করালাম। ভাইটি খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, সেই জন্যই কিন্তু আমরা ভাইটিকে সুন্দরভাবে ফ্রেশ করাতে পেরেছি। আসলে আমরা যখন আজকে ভাইটিকে ফ্রেশ করাচ্ছিলাম, অনেকেই বলছিল এই ভাইটি হয়তো বা কোনো উদ্দেশ্যপ্রবণ ভাবে এভাবে থাকে। আসলে আমি তাদেরকে বলতে চাই, উদ্দেশ্যপ্রবণ ভাবে থাকলে নিজের গায়ে ময়লা নিয়ে কে থাকতে চায় বলেন? মাথায় বড় বড় চুল, চুলের কারণে মাথায় ঘা হয়ে যায়, দাড়ির মধ্যে ঘা হয়ে যায়, গায়ে ঘা হয়ে যায়। যদি কেউ উদ্দেশ্যপ্রবণ ভাবে এভাবে থাকতে চায়, সে কি চাইবে তার গায়ে তার অসুস্থতা চলে আসুক, সে অসুস্থ হয়ে যাক? আসলে সেটা কোনো কথা না। কোনো না কোনো কারণে ভাই আজকে পরিস্থিতিতে আছে, তার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। তাইলে আমরা কেন না জেনে একটা মানুষের উপর আমরা ব্লেম সৃষ্টি করি? যাই হোক, ভাইজি রাজশাহীতে আছে। এর ভাষাটি আসে এক্স্যাক্টলি কোথায়, বরিশালে না চট্টগ্রামে? বরিশালে। বরিশালের মানুষ যদি ভিডিওটি দেখতে পান, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন ভাইটি তার বাসায় ফিরে যেতে পারে। আমরা চাই প্রত্যেকটি মানুষ এভাবে যারা রাস্তায় পড়ে থাকে, এদেরকে আমরা বাসায় পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করব। এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভাইটিকে দেখেন, তার নুরানি চেহারা, কত সুন্দর চেহারা। সে রাজশাহী রেল স্টেশনে এভাবে পড়েছিল, আপনারা দেখেছেন প্রথমে কি অবস্থায় ছিল। আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী তাকে ফ্রেশ করানোর চেষ্টা করলাম। এর ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব। দেখা হবে অন্য কোনো নতুন মানুষদেরকে নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই।